স্বাধীন হলেও সভ্য হওয়াটা অনেক দেরি। দেশ স্বাধীন হয়েছে কিন্তু মানুষের মন মানসিকতা কিন্তু একদমই পাল্টায় নাই। দেখেন, গণভবনের ভিতরে গেছে, উল্লাস করছে, খাওয়া দাওয়া করছে, এই পর্যন্তই সবকিছু এনাফ রাখা দরকার ছিল। এই যে লোটপাট গুলা করলো, এত বড় বড় ফ্রিজ, দেওয়াল থেকে এসি খুলে নিয়ে গেছে, টিভি খুলে নিয়ে গেছে, আরো অনেক অনেক কিছু নিয়ে গেছে, সেগুলো আর বলার মতো কিছু নাই, আপনারা সবাই দেখছেন। কিন্তু এর মাঝে একটা জিনিস দেখেন, আমাদের মহিলাদের প্রাইভেট কিছু জিনিস এগুলা ভিডিওর মাঝে করে দেখাইতেছে, তারপরে হচ্ছে ছবি তুলে ফেসবুকে ছাড়তেছে। এইগুলা কি? এগুলা তো তাদের মা বোন সকলেরই প্রয়োজনীয় একটা জিনিস। এইখানে তারা কোন মন মানসিকতার পরিচয়টা দিল? এগুলা অবশ্যই কোনো শিক্ষার্থী হতেই পারে না, এগুলা অবশ্যই একটা রাজাকার ছাড়া আর কি বলবো। আমি নিজেও একজন মেয়ে হয়ে কখনো এই বিষয়গুলো সাপোর্ট করতে পারলাম না, মেয়েদের প্রাইভেট জিনিস নিয়ে। আর আমিও কিন্তু আমার জন্মের পরে কোনোদিন আওয়ামী লীগের কোনো সাপোর্ট করি নাই, শেখ হাসিনারে কোনোদিনও দেখতে পারি না। কিন্তু তাই বলে এইসব বিষয়গুলা মানতে খুবই কষ্ট লাগে। এই যে বাঙালিরা যে সকল জিনিসগুলা নিয়ে গেলো, এই ভিডিওগুলা কিন্তু সারা বিশ্বের মাঝে ছড়িয়ে পড়বে, এগুলা তো সবাই দেখবে। বাহিরের মানুষ এই ভিডিওগুলা দেখার পর বাঙালি সম্পর্কে তাদের মন মানসিকতা কেমন সৃষ্টি হবে সেটা বলে। কথাই আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। বাঙালির স্বভাব কোনোদিনও পাল্টাবে না ভাই। পদত্যাগ করছে, পদত্যাগ আমরা সকলেই চাইছি, তাই বলে পদত্যাগ করার সাথে সাথেই কি এই যে লোটপাট করতেছে, জায়গায় জায়গায় আগুন ধরাই দিতেছে, জায়গায় জায়গায় এইটা সেটা ক্ষতি করতেছে, এগুলা তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ। এগুলা ক্ষতি করার কি মানে আছে? এগুলা তো আমাদেরকে আবার করতে হবে। এগুলা ক্ষতি করে কি বুঝাইতে চাইতেছেন? আপনি একজন দেশপ্রেমিক, দেশপ্রেমিকরা কখনো এগুলা করতেই পারে না, যারা নাকি আসল দেশপ্রেমিক। একটা বিষয় একটু বলি, দেখেন কালকের আগের দিন পর্যন্ত শেখ হাসিনার পিছনে কত লোক, সকলেই শেখ হাসিনা তাদের মা এইটা সেটা শেখ হাসিনাকে রক্ষা করবে। কিন্তু কালকে দেখেন কই, তারা তো তাদের একজনকেও দেখলাম না, তারা তো তাদের মাকে রক্ষা করলো না। এখন প্রতিটা এলাকাতেই দেখি কি কোনো আওয়ামী লীগই নাই, মানে সব বিএনপি। দল করলে এমন ভাবে করতে হবে যে ছেড়ে যাওয়ার কথাটা যাতে মাথাতেও না আসে। ভাই, আমরাও বিএনপি করছি, 16 বছর অপেক্ষা করার পর এই দিনটা আমরা দেখলাম, এটা আমাদের জন্য অনেক খুশি। অনেকেই আবার এখানে বলবেন বিএনপি তো ক্ষমতাতে আসে নাই, তাহলে খুশি হবার কি আছে? খুশির কারণটা বলি, মানে ক্ষমতাতে না আসুক কিন্তু একটা মুক্তি পাইছে, দেশ স্বাধীন হয়েছে, একজন স্বৈরাচারীর হাত থেকে দেশটা স্বাধীন হয়েছে, এর চাইতে খুশির আর কি হতে পারে? হ্যাঁ, এই ক্রেডিটটা পুরোপুরি হচ্ছে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের। কারণ হচ্ছে এটা কোনো রাজনৈতিক দলের না, কোনো রাজনৈতিক দল অনেক চেষ্টা করেও পদত্যাগ করাইতে পারে নাই, শিক্ষার্থীরাই একমাত্র পারছে এই পদত্যাগ করাইতে। এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস, সে যেন আমাদের জনগণের স্বার্থে কাজ করে আর দেশ নিয়ে কাজ করে, আর পরবর্তীতে যে হবে তার জন্য এই শুভকামনা থাকবে, সেও যেন আমাদের দেশ নিয়ে কাজ করে। আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে না বললেই না, কারণ তারাও কিন্তু অনেক বড় একটা অবদান রাখছে এখানে। আর তারা যুদ্ধে না থাকলে কি হবে? তারা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করছে। সকল প্রবাসী ভাই বোনেরা সবাই হচ্ছে আবারও রেমিটেন্স পাঠাবেন, কারণ দেশ গড়তে হবে। স্বাধীন দেশের জন্য শুভকামনা রইল, সকলের জন্য শুভকামনা রইল। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।